কি হলো? মহারাজ যা বললেন তাকে আপনি শুনতে পেলেন? কি ভাবছেন আপনি এত? হ্যাঁ, না মানে কিছু না মহারাজ, আমি এখন একদম সুস্থ আছি, আমার শরীরে কোনো অসুস্থতা নেই। ঠিক আছে, আমি তাহলে আসি। আপনি মা বিমলার মন্দিরে গিয়ে মাকে পূজা অর্ঘ্য প্রদান করুন, তারপর মন্দিরের চারপাশটা ভালো করে ঘুরে দেখুন, জগন্নাথের মহাপ্রসাদ গ্রহণ করুন। সন্ধ্যা আরতির সময় আপনার সঙ্গে আমার আবার দেখা হবে। আপনি কিন্তু এই মন্দিরেই থাকবেন? অবশ্যই মহারাজ, আমি এখানেই থাকবো। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। জয় জগন্নাথ। আসি। আমরাও আসি, আপনি একটু বিশ্রাম করুন। দেখি পুজোর ডালার জোগাড় করতে হবে রে, মা বিমলার মন্দিরে যাও তো। তোমাকে কোথাও যেতে হবে না বাবা, ডালার ব্যবস্থা হয়ে যাবে। তবে তোমার কাছে আমার একটা নিবেদন ছিল। হ্যাঁ বলুন না, কি বলবেন? আজকের রাতটা তোমরা যদি আমার বাড়িতে থাকো। আপনার বাড়িতে? না মানে আমরা এতজন মিলে আপনার বাড়িতে থাকবো? তাতে কি হয়েছে, তুমি আমার এত বড় উপকার করলে, আমার বাড়ির লোকেরা যদি তোমার সাহচর্য পেত তাহলে ওরা খুব খুশি হতো। আমি আপনাকে কথা দিতে পারছি না শ্রীনিবাস মশাই, তবে প্রভু জগন্নাথ আর মা বিমলা যা চাইবেন তাই হবে, সব তাদের ইচ্ছে। তোমায় কি যে বলি বাবা, তুমি আমাকে কত চিন্তামুক্ত করলে। আমার মেয়ের বিবাহ নিয়ে আমার আর কোনো চিন্তা রইল না। তোমার কথায় মহারাজ আমাকে আমার শাস্তি মকুব করেছেন। প্রভু জগন্নাথ দেবের মন্দিরে পূজারী হিসেবে আবার বহাল হয়েছি আমি। এসব দৈব সংযোগ ছাড়া কি সম্ভব হয়? তুমি আমার কাছে প্রভু জগন্নাথের দূত হয়ে এসেছো। কটা দিন যদি আমাদের বাড়িতে রেখে সেবা যত্ন করতে পারতাম তাহলে বড় ভালো লাগতো। আমি সবই বুঝতে পারছি শ্রীনিবাস মশাই, তবে আমাদের যে বহু দূর যেতে হবে। আমাদের কুমারভট্ট এই জগন্নাথ ধাম থেকে কি আর কম দূর? তবে প্রভু জগন্নাথ যদি চান, মা বিমলা যদি চান, তবে ফের আপনার সাথে কখনো দেখা হবে আবার। এই পথ ধরে খানিকটা এগিয়ে গেলেই মাতা বিমলার মন্দির। আমি একটু প্রভুর ভোগঘর থেকে ঘুরে আসি, হুট করে তোমরা যেন চলে যেও না। না না, আপনি নিশ্চিন্তে যান, আমরা যাওয়ার আগে আপনার সাথে দেখা করে যাব। ওখানে আরো অনেক মন্দির আছে, তোমরা ঘুরে দেখতে পারো। আর কোনো অসুবিধে হলে আমার খোঁজ নিও। বেশ, আমি এখানেই থাকবো। বেশ বেশ বেশ। কই গো, দাঁড়িয়ে রইলে কেন? এবার আমরা মা বিমলার মন্দিরে যাব। চলো 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 চলো। এক এক করে আসো, এক একজন করে এগো, আস্তে আস্তে করে। হ্যাঁ আসো, একজন একজন করে, একজন তাড়াহুড়ো করবে না, আস্তে আস্তে এগো। ওং বিমলা দেব্যই নমঃ, ওং বিমলা দেব্যই নমঃ। দক্ষযজ্ঞে দেবী সতীর দেহত্যাগের পর শ্রীবিষ্ণু নিজের সুদর্শন চক্র দ্বারা দেবীর দেহ খণ্ড খণ্ড করে ফেলেন। তখন দেবীর নাভিখণ্ড এসে পতিত হয় এই স্থানে। তাই এই ক্ষেত্রকে বলা হয় বিরজা ক্ষেত্র। আর এই বিরজা ক্ষেত্রের অধিষ্ঠাত্রী দেবীর নাম দেবী বিমলা। তাহলে এখানে মা বিমলার ভৈরবকে? এখানে মহাদেবী বিমলার মহাভৈরব হলেন স্বয়ং প্রভু জগন্নাথ দেব। দেখি আস্তে আস্তে আসো সবাই, এক এক করে এগো, আস্তে 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 এগো, এগো আস্তে আস্তে, এক এক করে আসো, চলুন চলুন। আস্তে আস্তে।
নাম গোত্র বলুন। আগে রামপ্রসাদ সেন, ধন্বন্তরী গোত্র। বিমলা মা তৎসদ্দত্ত মাঘ মাসে মকর রাশিতে অমাবস্যা তিথৌ ধন্বন্তরী গোত্রস্য শ্রীরামপ্রসাদ দেব শর্মণ প্রীতি কামনায়া মা বিমলা পূজাপূর্বক অহং পূজা কর্ম করিষ্যামি। ওং বিমলা দেব্যই নমঃ। পূজা শেষ, নমস্কার করুন। আগে পূজারী মশাই, আমার একটা অনুরোধ আছে। বলুন। আমি বলছিলাম যে আপনি যদি অনুমতি দেন, আমি নিজের হাতে মা বিমলার একটু পুজো করতে চাই। আপনি অনুমতি দিলে আমার খুব ভালো লাগবে। আপনি নিজে হাতে পুজো করবেন? না না না, তা সম্ভব নয়। কেন অসম্ভব কেন? আমি নিজের হাতে মায়ের পুজো করতে চাই। আমি বহু দূর থেকে আসছি পূজারী মশাই। শুনুন, আমি বঙ্গপ্রদেশের কুমারহট্ট থেকে এখানে আসছি। বড় আশা নিয়ে এসেছি আমি। আমাকে এমনভাবে ফিরিয়ে দেবেন না আপনি। আমরা এখানে আসার আগে মায়ের নানা সতীপীঠে গেছি, সেখানেও উনি পুজো করেছেন। কই, সেখানে তো কোনো অসুবিধা হয়নি। না না, সেটা এখানে সম্ভব নয়। জগন্নাথ ধামে সেই নিয়ম নেই। আপনি দয়া করে মন্দিরের বাইরে যান, দেখছেন না বাইরে কত ভিড় জমে গেছে। না, কেন সম্ভব না? আমি বেশি সময় নেব না, আমি আপনাকে কথা দিচ্ছি। না না, সম্ভব নয়। দেখুন, আপনারা এরকম করছেন কেন? কত দূর থেকে কত কষ্ট করে এসেছে রামপ্রসাদ ঠাকুর, ওনার এইটুকু ইচ্ছে পূরণ করতে দিলে কি এমন হতো? এ মন্দিরের পূজারী আছে কেবল আমরা দুজন। আমি দিনে পূজা করি, সন্ধেবেলায় আরেকজন পূজা করে। আমরা দুজন ব্যতীত আর কারোর এই মন্দিরে পুজো করার অনুমতি নেই। আপনি দয়া করে এই গর্ভগৃহের বাইরে যান ঠাকুর। আমি নিরুপায়। আপনারা একটু তাড়াতাড়ি পুজো শেষ করে বাইরে আসুন, বাইরে ভিড় জমে যাচ্ছে। চলুন, এখানে দাঁড়িয়ে থেকে আর কোনো লাভ নেই। আসুন। সর্বাণী, সর্বাণী, আমার বুকের ভেতরটা যেন ভেঙে যাচ্ছে। সর্বাণী, আমি এত করে বললাম, এত অনুরোধ করলাম, ওরা শুনলো না আমার কথা। আমি এত দূর এলাম, অথচ ওদের এত কঠিন নিয়ম যে আমাকে নিজের হাতে পুজো করতে দিল না। আমি একটিবার মায়ের চরণ স্পর্শ করতে পারলাম না সর্বাণী। আমি নিজের হাতে মায়ের চরণে ফুল অর্পণ করতে পারলাম না সর্বাণী। রামপ্রসাদ, আমি তোর কষ্ট বুঝতে পারছি বাছা, বুঝতে পারছি। কোনো কোনো জায়গার নিয়ম বড় কঠিন। সেই নিয়ম উপলক্ষে কেউ ছাড়িয়ে যায়, তখন যে তার আর বস্তুত কোনো গুরুত্ব থাকে না, তা কেউ বোঝে না। এই নিয়মের পরিবর্তন প্রয়োজন, অবশ্যই প্রয়োজন। তোর পুজো করতে পারলাম না রে মা, আর এদিকে তোর দর্শনও পেলাম না। এত তীর্থে ঘুরলাম, তাও তুই দেখা দিলি না রে মা। একবার দেখা দিবি না? আমার দর্শন পাওয়ার জন্য তুই বড় আকুল হয়ে পড়ছিস দিন দিন। কিন্তু রামপ্রসাদ, তোকে যে ধৈর্য ধরতে হবে, সময়ের আগে যে কিছুই হবার নয়, তোকে যে ততদিন অপেক্ষা করতেই হবে।